তুমি আজকে আবার একটা মেয়ে নিয়ে আসছো? আচ্ছা, আমার বাড়িতে আমি মেয়ে আনবো না কি আনবো সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলতে হবে। আমি তো তোমার স্ত্রী। আমি প্রেগনেন্ট হওয়ার পরে তুমি প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসো বাসায়। আনবো না কি করব? আমার প্রতিদিন একটা করে মেয়ে লাগবো। এই, তোর প্রেগনেন্ট হইতে কে বলছে? তোর বাচ্চা নিতে কে বলছে? হ্যাঁ, এটা কেমন কথা বলো তুমি? আমি বাচ্চা নিচ্ছি যাতে আমাদের সংসারটা ভালো থাকে, যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি। হ্যাঁ, তুই বাচ্চা নিছিস, তোর বাচ্চা তুই সামলা। বিয়ে করছি 10টা বছর এনজয় করুন, সেটা না করে তুই কি করলি? তুই বাচ্চা নিয়ে নিছিস। দেখ, আমার মেয়ে লাগে প্রতিদিন একটা করে, আমি মেয়ে নিয়ে থাকুম। তুই তো আর আমরা সামলাইতে পারস না। এই কারণে তোমার বউ থাকতেও তুমি মেয়ে নিয়ে আসবা? এই, তুমি কি তোমার বউর সাথে প্যান প্যান করবা না ভেতরে যাবা? এই মেয়ে, তোমার লজ্জা করে না? বিবাহিত একটা পুরুষের সাথে তুমি নষ্টামি করো। এই, আমার লজ্জা করব কেন রে? কেন লজ্জা করব? আমার প্রয়োজন টাকা, আর তোর স্বামীর প্রয়োজন সঙ্গ। এই, চলো তো। এই, তুমি এই মেয়ে নিয়ে ভিতরে আসবে না। সর, সামনে থেকে সর। এই দেখো, তুমি এরকমের কিছু কইরো না। এই, এমন করবো না কি করবো? তুই তো পেটে একটা ঢুকিয়ে নিছস, তুই তো পারস না। তুই তো আমার কোনো চাহিদা পূরণ করতে পারছ না, কি করবো? হ্যাঁ, তার জন্য তুমি বাইরে থেকে প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসবা? দেখ, প্রতিদিন একটা না 2টা করে মেয়ে নিয়ে আসুন, তুই কোনো কথা বলবি না, বুঝছস? এই, কি শুরু করছো তুমি? তোমার পিছে কি আমি সারাদিন সময় দিয়ে বসে থাকবো? আমার টাকা দাও, আমার আরেকটা ক্লায়েন্ট আছে। আর ভেবি তুমি রাগ করো না। দেখো, একটু গোল সামনে তো সর, সামনে তো সর বলছি। দেখো, তুমি এরকমের কিছু কইরো না। আমি তো তোমার স্ত্রী না। এই, কি করব? তুই কি স্বামীর হক পালন করতে পারস? তোর কাছে গেলি শুধু অসুস্থ অসুস্থ অসুস্থ, শুধু বাহানা নাটক দেখাস। সর, সামনে তো সর। দেখো, তুমি বাসার মধ্যে এরকমের কিছু কইরো না। আমি কি করুম না করুম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই কোনো নাক গলাবি না। বেবি চলো। দেখো, যাইও না। কি ব্যাপার রুমানা? কি হয়েছে? কান্দাছস কেন বসে বসে? আপু, আমি আর পারতাছি না। আরে পাগল, এই সময় একটু একটু সমস্যা হয়। আপু, এটা তো না, সমস্যা তো অন্য কিছু। অন্য সমস্যা? কি সমস্যা? আপু, আমি আর সংসার করব না। আমার বাচ্চাটা হইলে আমি চলে যাব। কি বলতাছস এগুলা? বলতা বল। কিছু খাইছস নাকি তুই? সংসার করবি না মানে? বাচ্চা হইলে যাবি কে মানে? এসবের মানে কি? আপু, আপনার ভাই আছে না? আপনার ভাই আমি প্রেগনেন্ট হওয়ার পরে প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসে। আমি আর সহ্য করতে পারি না। এই তুই কি করস? হ্যাঁ, তুই মনে হয় সত্যি কিছু খাইছস, বুঝতে পারছস? আমার ফেরেস্তার মতো ভাই কি আবল তাবল কথা কস ওর নামে? না আপু, সত্যি কথাই বলছি। প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসে, আজকেও নিয়ে আসবে, দেখেন। তোর এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয়? না আপু, আপনি বিশ্বাস না করলে আপনি আজকের দিনটা থাকেন না, দেখেন ওই আজকেও আবার মেয়ে নিয়ে আসবে। ও আমার ভাই, ও এরকম করতেই পারে না কখনো। আপু, আমি সত্যি কথা বলছি আপনার। ঠিক আছে, আমি আছি। আর আজকে যদি আমার ভাই কোনো মেয়ে নিয়ে বাসায় না আসে তাহলে তো বুঝোই তোমার কি করবো। এই, তুমি এভাবে কথা বলতেছো কেন বলো তো? প্রেগনেন্ট অবস্থায় কি কেউ কখনো মিথ্যা কথা বলেছে? শুনেছো কখনো? তুমি চুপ করো। আমার ভাইকে এরকম মানে যে যা বলবো তাই বিশ্বাস করবো আমি? আচ্ছা ঠিক আছে, সে যেহেতু বলেছে আসবে মেয়ে নিয়ে, সে পর্যন্ত তো অপেক্ষা করতে পারি, তাই না? হ্যাঁ, সেটাই তো আমি দেখবো। আসুক আমার ভাই। ওই মনে হয় আমার ভাই চলে আসছে। আমিও দেখতেছি আমার ভাই কোন মেয়ে নিয়ে আসে। না আপু, আপনি যেয়েন না, আপনি ভিতরে থাকেন, আমি দরজা খুলি। এই মেয়ে কি বলো? আমার তো এগুলো কিছুই বিশ্বাস হয় না। আমার ভাই কখনো এরকম করতে পারে না। আচ্ছা থামো, দেখি কি হয়। চলো। দাঁড়াও, তুমি আজকেও আবার একটা মেয়ে নিয়ে আসছো? এই, প্রতিদিন তোর এক কথা বলুন, হ্যাঁ? এক গান না গাইতে আমার আর ভালো লাগে না, বুঝছস? সর। দেখো, তুমি ভিতরে এই মেয়ে নিয়ে আইসো না। এটা কে? এটা কে? তা আমার ঘরে একটা উটকো ঝামেলা চাইপা বসছে, দাও না কি অবস্থা। সর।
দেখো বাসার ভিতরে সব কইরো না। আরে আমার বাসার ভিতরে আমি কি করব না করবো সেটা কি তোকে বলতেইব? হ্যাঁ, প্রতিদিন তোর না এই ঝামেলাটা আমার আর সহ্য হয় না। চলো। দেখো সুমন, কিরে তোর সাথে এই মেয়েকে? আপু, তুমি দুলাভাই কখন আসলা? আমি কখন আসছি ওটা পরে জানতে পারবি। যেটা আগে জিজ্ঞাসা করছি ওইটার উত্তর দে আগে। এই মেয়েকে? ওর কথা বলতেছ আপু? আসলে আসলে ও আমার ফ্রেন্ড আপু, ফ্রেন্ড আমার। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড। তা ফ্রেন্ডকে দেখছি জড়ায় ধরে ভিতরে যাচ্ছ, এটা কেমন কথা? কিরে কি নাটক শুরু করছ? কাজ করলে কর, নাহলে টাকা দে, আমার অনেক কাস্টমার আছে। কাজ করব মানে? এই মেয়ে, আমার ভাই তোমার সাথে কি কাজ করব? এই তুমি কি বুঝো না কি কাজ করবে? তোমাকে কি ডিটেলসে বোঝাতে হবে নাকি? এতক্ষণ উনি কি বললো সেটা কি তোমার মনে নেই? হ্যাঁ, আপনার কি লাগে ওটা তার আমি জানি না। আপনার ভাই আমার কাজ করতে নিয়ে আইছে, এখন বলেন আপনার বাইরে টাকা দিতে আমার। এবার দেখছেন আপু আপনার ভাই কি করে। আমি প্রেগনেন্ট হওয়ার পরে আপনার ভাই প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসে। এই এদিকে, এদিকে আয়। এই দাঁড়া, টাকা দিয়ে যাবার। সর। এই দাঁড়া গেছি। এই আমার টাকা দে। এই আমি মেয়ে, জায়গা ওদিক চাপো। আমার ভাই থেকে দূরে সরো। আমার ভাই তোমার কিসে টাকা দিব? হ্যাঁ, কেন আপনার বাইরে জিগান কিসে টাকা দিব? আমার সাথে ডিল করে আনছেন আমারে, এখন বলেন টাকা দিতে। ডিল করে আনছে মানে? কিরে কি শুনে এগুলা? কিসের ডিল? হ্যাঁ, এই, তুমি যাইবে কে? যাও। আমার টাকা দিয়ে আমি যাবো না। তোর যা আনছি কিছু করছি, তোর গায়ে টাচ পর্যন্ত করে নেই। এখানে টাকা আছে, ভাড়ার টাকা, বিদায় হও। না, আমার লাগে তো ডিল হয়েছে তো 3000 টাকার। তুই 3000 টাকা দিবি, তারপরে এখান থেকে আমি চলে যাবো। এই, তোর কি আমি কিছু করছি? তুই কিছু করস আর না করস, আমার টাকা দিতেই হইব। এই বদমাস, তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, ঘরে বিবাহিতা বউ রাইখা তুই এই সমস্ত মাইয়ার টাকা দেখ কোন টাকা নিয়ে আসোস? হ্যাঁ, আর তুই আমার সামনে দাঁড়া দাঁড়া এই সমস্ত বিষয় আলোচনা করতেছস? তো কি করবো আপু? ওরে আমি বিয়ে করছি, বলছি 10 বছর পর বাচ্চা নিব না। বিয়ে করার সাথে সাথে তোর বাচ্চা লাগবে, বাচ্চা নিয়ে লাইছে। তা আমার কি মন চায় না একটু এনজয় করি, রোমান্স করি? তোর বাচ্চার কত বড় সাহস! তুই কার সামনে দাঁড়া কথা বলতেছস ভুলে গেছস? হ্যাঁ, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিখাই কি তোর আমি দেই নাই? বিয়ের পরে বাচ্চা নিব না কি বিয়ের আগে বাচ্চা নিব? হ্যাঁ, সংসারের মধ্যে বাচ্চা কাচ্চা আসলে সুখ শান্তি বাড়ে, মানুষ হাসি খুশি থাকে। আর তুই মানুষের বাচ্চা লেগে পাগল হয়ে যায়, বাচ্চা হয় না। আর ওর আল্লাহ দিছে, রহমত দিছে। আর ওই এই সমস্ত মাইয়া বাসার মধ্যে আই না ফুর্তি করে ঘরে বউ থাকতে। আপু, তুমি বুঝো না, বিয়ে করছি আমি, এখনই তো এনজয় করার সময়। এই যে তুমি তুমি বিয়ে করতে 5টা বছর হয়েছে, কই এখনো তো বাচ্চা কাচ্চা আনো নাই? আমি বাচ্চা কাচ্চা নেই নেই। হ্যাঁ, আরে আমার তো আল্লাহ দেয় নাই, কম চেষ্টা করছি? হ্যাঁ, যে যেখানে বলছো ওইখানে দৌড়াইছি, কত ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইলাম, কত ওষুধ খাইলাম, তাবিজ তোমার করলাম, কই হইল না। আল্লাহ দেয় নাই, সবার আল্লাহ দেয় না। আর জাগরে দেয় তখন মতো কিছু কমাক করলে ওইগুলা বুঝে না, বুঝতে পারছোস? বাচ্চা যে কত বড় নিয়ামত এটা বুঝে না। এই তোকে ফ্যামিলি ড্রামা বন্ধ কর, আমার টাকা দিবি এখনই, টাকা দে। হ্যাঁ মেয়ে, থাপটায় কিন্তু দাঁত ফালাই দিব। অসভ্য বিয়াদব নির্লজ্জ মেয়ে, বাসা দেখবে না। টাকা না নিয়ে আমি কোথাও যাবো না। আর নির্লজ্জ কারা বলেন? আমার কাজই এটা। নির্লজ্জ হয়েছে আপনার ভাই, আপনার বাইরে বলেন। আপু আপনি একটা কাজ করেন, আপনি আপনার ভাইয়ের জন্য ওই মেয়েরই রাইখা দেন। ওর তো বাহিরের মেয়ে ভালো লাগে, তার চেয়ে আমি চলে যাই। কে আমি? ওই মেয়ের মল্লিকা জীবনে তো ভাই বলে পরিচয় দিব না ওরা আমি। আপু, তোমরা শুধু তোমাদের কথাই বলতেছো, আমার দিকটা দেখতেছো না। বিয়ে করছি, বিয়ের সুখটা পর্যন্ত আমরা পাই নাই। ওর কাছে যাইলে শুধু অসুস্থ 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 এক বাহানা দিয়ে যাইতেছে। আমি কি করবো বলো? আরে শালা বাবু, সে তো প্রেগনেন্ট আছে, প্রেগনেন্ট অবস্থায় তো অসুস্থ থাকবেই, এটা তোমাকে বুঝতে হবে না? তাই বলে তুমি বাইরে থেকে একটা মেয়ে নিয়ে এসে তার সাথে ফষ্টি নষ্টি করবা? এগুলো কি ধরনের কথাবার্তা? দুলা ভাই, আমি এর জন্যই বলছি যে বাচ্চা এখন দরকার নাই। 10 বছর পরে নেই, 5 বছর পরে নেই, আমার কথা শুনে নাই, এখন বাচ্চা নিচ্ছে। 10 বছর 5 বছর পরে যদি তোর বাচ্চা না হয়, আল্লাহ যদি না দেয়, তখন কি করবি? তখন তো কবি বউ ভালো না, বউ বাঞ্জা, আরেকটা বিয়ে করায় দাও। দেখো আপু, এগুলো সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ কারে দিব না দিব এটা সব কিছু আল্লাহর হাতে। তো এইটাই তো আল্লাহ দিছে, শুকরিয়া আদায় কর না। আল্লাহ দিয়েছে, শুক্রিয়া আদায় করুন। তো 1 বছর হয় নাই, আমি তো সুখ পাই নাই। এবার বুঝতে পেরেছো তোমার এই ভাইয়ের আসল রোগটা ঠিক কোন জায়গায়? প্রেগনেন্ট হওয়াটা তার প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে এইদিকে। আপু আমি অসুস্থ মানুষ,
তারপরও আপনার ভাই প্রতিদিন রাইতে আমার কাছে যায়, তারপরও আমি মন পাই না। ও বাহিরের মেয়ে নিয়ে আসে প্রতিদিন। ঠিক আছে, তোর যেহেতু বউ ভালো লাগে না, সংসার ভালো লাগে না, এই সমস্ত বাজারের মেয়ে ভালো লাগে, তাহলে তুই এগুলার নিয়েই থাক। রোমানা, তুই আমার সাথে চল। আর এই বাচ্চা হলে তুই আমার দিয়ে দিস। আল্লাহ আমার একটা বাচ্চা দেন, এত চেষ্টা করি তারপরও। চলো, আসো। আপু দাঁড়াও। আসলে আপু আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি অনেকবার অন্যায় করে ফেলেছি আপু। আমি আর এই বাইরের থেকে মেয়ে নিয়ে এসে এগুলো করবো না। আমার পাপ হয়েছে, আমার শোন। ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। তোর বড় এখন যে অবস্থা, এই অবস্থায় ওর সব থেকে বেশি প্রয়োজন তোরে। আর তুই ওর পাশে না দাঁড়া, ওর পাশে না থেকা তুই এই সমস্ত মেয়েদের কাহিনা ওরই চোখের সামনে। ছি, তুই যে আমার ভাই, ভাবতেও লজ্জা লাগে এখন আমার। এই, আমার টাকা দিবি নাকি আশেপাশের মানুষের জানাবো? তুই কি যাবি না একটা চর মারুন তোরে? হ্যাঁ, এই, তুই বাসার বাড়ি গিয়ে দাঁড়া, তোর টাকা আমি দিতাছি, যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিবেন। দেখো আমি যা করছি তা করে তোমার কাছে মাপ চাইতেছি। আমি অন্যায় করছি, পাপ করছি, তুমি আমার মাফ করে দাও। আমি এই কাজ আর জীবনও করবো না। হ্যাঁ রুমানা, আমার ভাই যেহেতু মাফ চাইতেছে, ওর ভুলটাই বুঝতে পারছে, আরেকটা সুযোগ তুমি ওরে দাও। তোমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে।